ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার বিভিন্ন প্রকরণ। 1784 খ্রিস্টাব্দে পিট প্রণীত আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যকলাপের উপর ব্রিটেন পার্লামেন্টের নিয়ন্ত্রণ দৃঢ় হয়েছিল। ফলে ব্রিটেনের উপনিবেশ হিসেবে ভারতীয় উপমহাদেশ সম্পদ ব্রিটিশ স্বার্থে পরিচালিত করার উদ্যোগ জোরদার হয়। পাশাপাশি ভারতীয় উপমহাদেশের ঔপনিবেশিক শাসন যত বাড়ল, ততই তাকে চালানোর জন্য সম্পদের দরকার হলো। ফলে শাসন চালানোর ও সম্পদ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় হলে দক্ষ শাসনযন্ত্রে গোটা দেশে কোম্পানি অধিকৃত অঞ্চলগুলিতে এইরকম শাসন চালু করা হলো। 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি ভারতীয় শাসকের মতো করে শাসন চালাতো। ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে থাকে। সুষ্ঠু শাসনের জন্য ঔপনিবেশিক শাসনযন্ত্রকে ঢেলে সাজানো দরকার হয়ে পড়েছিল। বিচার ব্যবস্থার পাশাপাশি পুলিশ ও সেনা ব্যবস্থা এবং আমলাতন্ত্রের মধ্যে দিয়ে সেই ঔপনিবেশিক শাসন বাস্তবগ্রাহ্য রূপ পেয়েছিল।